খনিজ সম্পদের ভাণ্ডারে নতুন রেকর্ড করল সৌদি আরব। রাষ্ট্রীয় মালিকানাধীন খনন কোম্পানি মাদিন নতুন করে 4টি খনি থেকে মোট 78 লাখ আউন্স বা প্রায় 2,21,000 কেজি স্বর্ণ উত্তোলন করেছে। বিপুল পরিমাণে এ স্বর্ণ উত্তোলনের মধ্য দিয়ে অভ্যন্তরীণভাবে খনিজ সম্পদের মজুদ বৃদ্ধি এবং নিজেদের বিশ্বমানের স্বর্ণ উত্তোলনকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কোম্পানিটির উদ্যোগ আরও গতি পাবে বলে আশা করা হচ্ছে। লক্ষ্যভিত্তিক খনন কাজের মাধ্যমে মাদিনের ভাণ্ডারে এই নতুন স্বর্ণ যুক্ত হয়েছে। নতুন করে 90 লাখ আউন্সের বেশি স্বর্ণ উত্তোলনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বার্ষিক হিসেব নিকেশের মানদণ্ড অনুযায়ী চূড়ান্ত লক্ষ্যমাত্রা কমানো হয়। উম্মে আস সালাম এবং ওয়াদি আল জাও খনি থেকে নতুন স্বর্ণ উত্তোলন করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি তোলা হয়েছে মানসুরা মাসসারা থেকে। সেখান থেকে 30 লাখ আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়। এরপর উম্মে আস সালাম মিলিয়ে 16,70,000 আউন্স এবং নতুন খনি ওয়াদি আল জাও থেকে 30,80,000 আউন্স স্বর্ণ উত্তোলন করা হয়েছে। ওয়াদি আল জাও থেকে এবারই প্রথম স্বর্ণ উত্তোলন করা হলো। সৌদি আরবে 2,21,000 কেজির স্বর্ণের নতুন মজুদ নিশ্চিত হওয়া কোনো সাধারণ ঘটনা নয়। এটি বিশ্বের স্বর্ণের বাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উৎপাদন খরচ কম এবং উত্তোলন প্রক্রিয়া দ্রুত হলে সৌদি আরব তুলনামূলক প্রতিযোগিতামূলক দামে বিশ্ববাজারে স্বর্ণ সরবরাহ করতে পারবে, যা আন্তর্জাতিক স্বর্ণের দামে নিম্নমুখী চাপ তৈরি করতে পারে বলে ধারণা করা হচ্ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।